সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। টিম ফিশার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ দেশের বিভিন্ন প্রান্তে যেহেতু মাছের পরিবেশ নিয়ে কাজ করি এবং মাছের উন্নয়নের দিকগুলি সমস্যার সমাধানের চেষ্টা করি, সেই সুবাদে নাটোরে একটি বলা যায় বেশ প্রত্যন্ত অঞ্চল, সেটা বলা যায় জায়গাটার নামটা হচ্ছে নগর, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে পুরোপুরি বিল। আমাদের যে চারপাশের ভিউটা একটু দেখান তাহলে বোঝা যাবে। এই বিলের মাঝখানে এক প্রবাসী ভাই প্রজেক্ট, এবং আমার সঙ্গে আছেন ভাই, নামটা একটু বলবেন? মনিরুল ইসলাম ভাই। তো মনিরুল ইসলাম ভাই, ওই ভাইয়ের যেহেতু প্রজেক্ট দেখাশোনা করেন এবং ওনার যেহেতু প্রবাস জীবন থেকে উনি আমাকে, প্রবাসী লাইফ থেকে উনি আমাকে কল করেছেন, সুতরাং ওনার ইনভিটেশন আমাকে রাখতেই হয়। সেই সুবাদে আসা এবং ওনার পানি পরীক্ষাটা করেই তারপরে আমি চিন্তা করছি ওনাকে সাজেশন দেব। এবং ওনার কাছে যে পরামর্শ ছিল, উনি চাচ্ছেন যে পানির সম্পূর্ণ রেজাল্টটা নিয়ে তারপর পরবর্তী ধাপে উনি কী করবেন সেই বিষয় নিয়ে কাজ করার। তো আমি প্রথমেই যেটা করব, আমার যেহেতু অ্যামোনিয়াটা টেস্ট করতে সময় লাগে বেশি, সেই জন্য অ্যামোনিয়া টেস্টটা আমি আগে করে ফেলবো এবং দেখা যাক রেজাল্টটা কি আসে। এটা অ্যামোনিয়া কিট টেস্ট 1-এ দিচ্ছে হচ্ছে 8 ফোঁটা। আপনার প্রতিটা ড্রপের যে শিশি, সেই শিশির মধ্যে লেখাই থাকে যে কোনটা কত ফোঁটা দিতে হবে। সুতরাং এটা নিয়ে শঙ্কা নেই যে আপনার ভুল হয়ে যাবে বা কিছু, সেরকম কিছু নেই। সো আমার অ্যামোনিয়াটা করতে একটু সময় লাগবে, যেহেতু সময় লাগবে সুতরাং এটা আমি আগে সলিউশনটা তৈরি করে রেখে দিলাম এবং ক্যাপটা আটকে জাস্ট দুটো শেক দিয়ে আমি এখানে রেখে দিব। আমার যত মনে হচ্ছে অ্যামোনিয়াটা 0-ই আসবে। এরপর চলে যাব হচ্ছে আমি পিএইচে, এটা দিব 5 ফোঁটা। পিএইচটাও কালার দেখে বোঝা যাচ্ছে যে 7.6-ই আসবে। এটাও আমি সলভেন্টটা রেখে দিচ্ছি, এটাও 7.6-ই আসবে। এবার টেস্ট করবো আমি ডিও এখানে দুটো থাকে, আমার এখানে দুটো আছে রিয়েজেন্ট সহ 1 এবং 2, আমি এই দুটো টেস্ট করব। এটা চলবে 4 ফোঁটা করে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে প্যাকেটের ভিতরে যে কালার চার্ট থাকে, সেটা কালার চার্টটা দেখে আমরা মিলাই। আমার যেহেতু অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা আলোকে বলতে পারবো যে আসলে কতটুকু হচ্ছে। এটা 1-2 মিনিট লাগবে। এটা অক্সিজেন ডিও পরিমাণ 4-এর কাছাকাছি চলে গেছে এবং আমি এটা বললাম 7.6, আর এমনই হচ্ছে 0। দ্যাট মিনস সবই রেজাল্ট ভালো, তবে অক্সিজেনটা একটু বেশি থাকলে ভালো হতো। আর ফাইনাল যেটা অ্যালকালিনিটি টেস্ট করার জন্য আমরা যেটা সনাতন পদ্ধতি যে টেস্ট কিট স্লিপার দিয়ে করি, সেটা আমরা একটা টেস্ট করে দেখব। স্ট্রিপস সিস্টেম যেটা, এটা করে দেখব। অর্থাৎ আমরা একবারে ক্রস চেক করেই দেখছি পানি মোটামুটি ওয়ার্ম, এবং যেহেতু পুকুরে মোটামুটি বিবরণ সবই নিয়ে আসা হয়েছে, আমার কাছে আছে আগে থেকে রিপোর্ট। এটা মাত্র কয়েক সেকেন্ড ভিজানোর পরেই আমার এই কালার কোড দেখে আমি বের করবো। অলরেডি পানিটা একটু ঝরায় ফেলবো। এখানে দিচ্ছে 8.4, এটা দিচ্ছে 120 অ্যালকালিনিটি। সবচেয়ে বেশি দরকার হচ্ছে পিপিএম, আমার যেটা হার্ডনেস দরকার সেটা অলরেডি চলে আসছে। হার্ডনেস মোটামুটি অ্যাভারেজ, মানে কিছু আগে মনে লবণ দেওয়া হয়েছে, তাই না? লবণ দেওয়ার কারণে পানিটার স্যালাইনিটিটা ঠিক আছে। সো আই থিঙ্ক এখানে আর কোনো সমস্যা নেই। এবার পানিগুলি পরীক্ষা করলে দিনের মধ্যে একবার পানি টেম্পারেচার চেক করে পরবর্তীতে আপনি যদি এই সারাদিন টেম্পারেচার ফ্লাকচুয়েশন আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটা করার মাধ্যমে যে জিনিসটা হবে, আপনি পুকুরের জন্য পরবর্তী স্টেপটা নিতে পারবেন। এবং আমরা কিন্তু এই ধরনের কিটগুলো কিন্তু প্রোভাইড করে থাকি, এবং আপনাদেরকে আমরা চেষ্টা করি যে গুণগত মানসম্পন্ন মাছ চাষ তৈরি করার জন্য এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলো আপনাদের হাতে সরবরাহ করার জন্য। তো আমাদের সঙ্গে লেগে থাকবেন এবং টিম এগ্রোন ফিশারিজের পরিবারের সঙ্গে থেকে আপনারা যে কোনো সমস্যার সমাধান যে কোনো মুহূর্তে নিতে পারবেন। এবং তার সঙ্গে যেটা আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সেই সকল মাছ চাষিকে যারা কিনা এই ধরনের আধুনিক প্রযুক্তি জানার জন্য টিএম পরিবারে যোগাযোগ করেন, এবং আমাদের এই সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের সঙ্গে যে সকল পরামর্শে আমাদের পিছনে কাজ করেন এবং সামনে আছেন, এবং আমাদের বিশ্বব্যাপী সবাইকে আপনার এবং তার সঙ্গে সবাইকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং টিএম পরিবারের সঙ্গে থেকে আপনার পরামর্শ নেবেন, এবং আশা করি সেই আপনারা কাজ করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।